আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ যুদ্ধের ভয়ঙ্কর কিছু আপডেট সংবাদ। শুরুতেই জানাবো লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এছাড়াও সম্প্রতি লেবাননেও স্থলাভিযান শুরু করেছে তারা। এবার ইসরায়েলে শত শত রকেট ও প্রজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এরপর জানাবো ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ রেকর্ড সংখ্যক হামলা। ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। আজ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে শত শত রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা। এবারে জানাবো ৩৬ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাক্রো এবং বাইডেন। লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। দুই দেশের মধ্যকার এ যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো। এবার সেই পদক্ষেপ আলোর মুখ দেখতে চলেছে। লেবাননের সঙ্গে যুদ্ধনীতিতে নীতিগত সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী ৩৬ ঘন্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এদিকে ভারতে আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে ভারতের ধনকুব গৌতম আদানি, যে আদানির সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের নরেন্দ্র মোদীর। এরপর একের পর এক আদানির জালিয়াতির খবর সামনে আসে। আদানি ফেঁসে গেছে তো মোদিও ফেঁসে গেছে। এমনকি ভারতের পার্লামেন্টে এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিল ভারতের বিজেপি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি মানতে পারছেন না বিজেপি। গতরাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। জানিয়েছে চিন্ময়ের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাদের মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এছাড়াও সম্প্রতি লেবাননেও স্থল অভিযান শুরু করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এবার ইসরায়েলে শত শত রকেট ও প্রজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। আল জাজিরা এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র সহ 3 শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই 3 শহর হল পেতা টিকবা, নাহারিয়া এবং হাইফা। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট ও প্রজেক্টাইল ছোড়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে হিজবুল্লাহ এ হামলায় 2টি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার ফলে গাড়িতে আগুন লেগে গেছে এবং ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবানন থেকে চালানো এ হামলায় স্থানীয় জনবহুল এলাকার বেশিরভাগ বাসিন্দারা আশ্রয় এবং সেফ হোমে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব রকেটকে আটকাতে পারেনি। আহতদের অনেককেই তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহ চালানো এসব রকেট হামলার আঘাতে অধিকৃত পশ্চিম তীরের তুলকারিম শরণার্থী শিবিরেও এ সময় শাপনেল ছিটকে পড়েছে। এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে সর্বাত্মক যুদ্ধে মধ্যপ্রাচ্য দ্বারপ্রান্তে। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবার এটি সবচেয়ে ভয়াবহ বিপদ। এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত
সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এসব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যায় এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ রেকর্ড সংখ্যক হামলা। ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। আজ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক আকারে তারা রকেট হামলা চালিয়েছে। এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ 48টি অভিযান চালিয়েছিল। সোমবার হিজবুল্লাহ বিক্ষিপ্তভাবে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের 150 কিলোমিটার গভীর দিয়ে আশদোদ নৌঘাটিতে আঘাত হানে। এছাড়াও তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাসিম সেনাঘাটিতেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়। এসব হামলায় 350টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে 543 বার সাইরেন বেজে ওঠে, ফলে প্রায় 40 লাখ ইসরায়েলি আশ্রয় নিয়েছে বাংকার। এসব রকেট ও ক্ষেপণাস্ত্রর আঘাতে ইসরায়েলের জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে প্রথমে বিষয়টি তারা স্বীকার করতে চায়নি। পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি জানাজানি হলে তারা এ বিষয়ে মুখ খুলেছে। তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে হিজবুল্লাহ। সেই সাথে হাইফা নৌঘাটি, আক্কা শহরের গিলোট ও স্রাগা সামরিক ঘাঁটি ও সাপাত শহরের দাদো সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন। সোমবার হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলে অবস্থিত অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। যেসব বসতিতে হামলা চালানো হয়েছে সেসবের মধ্যে রয়েছে কিরিয়াত সমনা, মেট্টুলা, মানারা, সাফাত, মালত, তারশিহা, মেরন ও অবিবিম। ইসরায়েলের আক্রমণ চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল আগ্রাসন প্রতিহত করার কাজে বেশ সাফল্য দেখিয়েছে হিজবুল্লাহ। তারা 6টি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর মধ্যে একটি অভিযানেই ধ্বংস হয়েছে 3টি ট্যাঙ্ক। ইসরায়েলি সেনারা রায়াদা ও খিয়াম গ্রাম থেকে পিছু হটে যেতে বাধ্য হয়েছে। 36 ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। দুই দেশের মধ্যকার এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো। এবার সেই পদক্ষেপের আলোর মুখ দেখতে চলেছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী 36 ঘণ্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। সোমবার 25শে নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। লেবাননের 4টি সিনিয়র সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতি ঘোষণা করবেন। চলমান পরিকল্পনার অধীনে আগামী 36 ঘণ্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এর আগে সংবাদ সম্মেলনে আশরাফ আল আউসাদ জানায় বাইডেন ও ম্যাক্রো মঙ্গলবার 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করবেন। হোয়াইট হাউস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি, তবে এ বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছে আলোচনা এখনও চলমান রয়েছে। আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসে। এমনকি ভারতের পার্লামেন্টে এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এরপরই পার্লামেন্টে হট্টগোল শুরু হয়। সময় এমপিরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রতিবেদনে বলা হয়েছে উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি ঘোষণা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর বিশেষ করে কংগ্রেস ও আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে। তারা তাদের দাবি বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কংগ্রেস সভাপতি বলেন, পার্লামেন্টে কেন মুলতবি করা হয়েছে তা আমি জানি না। আমরা কেবলই আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম। গোষ্ঠীটির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নিয়ে আদানি বন্ডের দাম অনেকটাই কমে গেছে, কেননা বিনিয়োগকারী এবং ঋণদাতারা
মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। মার্কিন আদালতের অভিযোগে বলা হয়েছে 2023 সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে। বৃহস্পতিবার 21শে নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আদানির বিরুদ্ধে $250 মিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করেছেন। মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্প বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে আদানিসহ 7 অভিযুক্ত ব্যক্তি এই প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছে। প্রকল্পটি থেকে তাদের 20 বছরে $200 কোটি লাভের কথা ছিল। এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চেয়েছিলেন। আদালতের নথির বরাতে রয়টার্স জানিয়েছে অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি এবং তার ভাতিজার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিচারকরা এই পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে। প্রসিকিউটররা জানিয়েছেন আদানি এবং আদানি গ্রিন এনার্জির আরেক নির্বাহী সাবেক সিইও ভিনীত জৈন দুর্নীতির বিষয়ে গোপন করেছেন। এরপর তারা ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে $300 কোটি বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।